আগামীকাল 9 জুন 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 33 পয়েন্ট মাইনাস, 1072 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 51 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন, 104টা গেইনার, 247টা লুজার। মার্কেটে আজকে ডাউন হলেও মার্কেট খুব একটা খারাপ ছিল না। মার্কেট থেকে এখনও টাকা বের হচ্ছে না। মার্কেট এখান থেকে মার্কেটে স্লো হবে, তবে খুব বেশি স্লো হবে বলে মনে হচ্ছে না, কারণ মার্কেটে টার্নওভার আছে। আগামীকাল মার্কেটে এন্ট্রি দেওয়ার ব্যাপারে মার্কেটে একটু সতর্কতা থাকতে হবে, কারণ মার্কেটে যে কারেকশনটা হচ্ছে এটাকে কারেকশন হতে দেওয়া উচিত। কারণ এখানে যদি অ্যাগ্রেসিভ বাই করে যদি আমরা যদি কোনো একটা শেয়ারকে যদি ধরে রাখি প্রাইস, সেক্ষেত্রে তার যে যতটুকু কারেকশন হওয়া দরকার সে ততটুকু মার্কেট কারেকশন করাবে। তো আমার মনে হয় যেটা হলো যে এখানে অ্যাগ্রেসিভ বাই থেকে বিরত থাকা উচিত, এখানে প্রয়োজন নাই জোর করে বাই করার, কারণ আগামীকালও মার্কেটে স্লো থাকবে, বোঝা যাচ্ছে মার্কেটের আজকের যে কন্ডিশন। তো মার্কেটের সবচেয়ে ভালো জিনিস হলো যে মার্কেটের টার্নওভার আছে। মার্কেটে আজকে কিছুটা হলেও প্রফিটেবল ছিল, তবে মার্কেটে যেটা বোঝা যাচ্ছে খুব বেশি স্লো হবে না মার্কেট। তো এখানে একটা ইন্ডেক্সের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা দিব এই ভিডিওতে। এটা হলো যে আমাদের যে স্ক্রিনে যে ডিএসসিএক্স দেখা যাচ্ছে, এটাকে ধরে যদি আমরা একটা বিষয় যদি দেখি, এটা যখন এই চারটাকে ছোট করা হয়েছে, এই একই জায়গাতে দুইবার যে মার্কেট গিয়ে ব্যাক করেছে, যে সমান্তরাল যে দাগটা টানা হয়েছে এই জায়গাতে দুইবার মার্কেট গিয়ে ব্যাক করছে। এইবার মার্কেটে টার্নওভার আছে। যদি এইবার যদি প্রিভিয়াস সেলারগুলোকে যদি বায়ার যদি খেয়ে এগুলোকে যদি উপরে উঠতে পারে, তবে বোঝা যাবে যে মার্কেট এখান থেকে যে বাড়বে। কারণ এখানে দুই জায়গাতে এখানে বড় বড় যে অনেক ইনভেস্টর আটকে আছে এই দুইটা জায়গাতে। একটা হলো যে এই জায়গাতে এখানে কিছু ইনভেস্টর আটকানো আছে এবং এখানেও কিছু ইনভেস্টর আটকানো আছে। তো এই জায়গাটা, এই দুইটা জায়গা যদি যে পরিমাণ যে সেলার আছে এগুলোকে যদি টপকাইতে পারে, যে দুইবার টার্নওভার আছে, তবে পজিটিভলি যদি মার্কেট যেতে পারে তাহলে মার্কেট বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আবার এখানে যদি গিয়ে যদি ব্যাক করে সেটা মার্কেটে, তাহলে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে আসবে। তো তবে এখানে সবচেয়ে বেশি যেটা সবচেয়ে ভালো দিক এটা হলো যে মার্কেটে টার্নওভার আছে। যেমন আগের বারগুলোতে ওইভাবে টার্নওভার ছিল না, এবার প্রপারলি টার্নওভার আছে। এবার আশা করা যায় মার্কেট এখান থেকে প্রফিট টেকিং কারেকশন হওয়ার পরে মার্কেট প্রতিটা শেয়ারকে যতটুকু কারেকশন হওয়া উচিত মার্কেট মনে করবে, ততটুকু কারেকশন হওয়ার পরে এরপরে মার্কেট এটাকে আমার মনে হচ্ছে যে এই টার্নওভার দিয়ে মার্কেট এই ভেরিয়ারটাকে ভেঙে উপরে চলে যেতে পারে। তো এটা হয়তো আরও সমসাপেক্ষ ব্যাপার। আর এর মধ্যে যেটা হলো যে আমরা ডে ওয়াইজ যে অ্যানালাইসিস, এই অনুযায়ী আগামীকালও মার্কেটে সতর্কতা থাকা উচিত, কারণ এখনও অনেকটুকু কারেকশন বাকি আছে। এটা একটু আমাদের মাথায় রাখা লাগবে। তো যেটা মনে হচ্ছে যে মার্কেটের যেহেতু টার্নওভার আছে, মার্কেটের বায়ার আছে, তো কারেকশনও প্রয়োজন আছে, সবই আছে। সেক্ষেত্রে মার্কেটে আমার মনে হয় একটা বা দুইটা কার্যদিবস মার্কেটকে কারেকশন হওয়ার সুযোগ দেওয়া উচিত। তড়িঘড়ি করা দরকার নেই, 2 দিন পরে কিনলেও আমাদের কোনো লস আসবে না, কিন্তু এখন জোর করে কিনলে লস আসতে পারে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।